ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বিশেষ ভোট গ্রহণ প্রক্রিয়া। 85 বছরের ঊর্ধ্ব প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য চালু হয়েছে ভোট ফ্রম হোম ব্যবস্থা। গণতন্ত্রের এই বিশেষ উদ্যোগে খুশি ভোটাররা। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে 31শে মার্চ থেকে ধর্মনগরে শুরু হচ্ছে ভোট ফ্রম হোম প্রক্রিয়া। যেসব ভোটার বার্ধক্য বা শারীরিক অসুস্থতার কারণে ভোট কেন্দ্রে যেতে অক্ষম, তাদের বাড়িতেই পৌঁছে যাচ্ছে নির্বাচন দপ্তরের দল। কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট বক্স নিয়ে সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে ভোট গ্রহণ করছেন নির্বাচন কর্মীরা। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী এই কেন্দ্রে 85 বছরের ঊর্ধ্ব ভোটার রয়েছেন 116 জন এবং শারীরিকভাবে অক্ষম ভোটারের সংখ্যা 69 জন। সব মিলিয়ে 185 জন ভোটারের ভোট নেওয়া হচ্ছে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে প্রতিটি ভোট গ্রহণের ভিডিওগ্রাফি করা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই সম্পূর্ণ হচ্ছে ভোট গ্রহণ। আগামী 3 দিনের মধ্যে এই বিশেষ ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গণতন্ত্রের উৎসবে যাতে কেউ বাদ না পড়ে সেই লক্ষ্যে এই উদ্যোগ। ভোট ফ্রম হোম ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ ভোটার। এটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে 85+ যারা ভোটার আছেন এবং যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যারা ভোটার আছেন, ওনাদের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়ার প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা এই 56 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে বাই ইলেকশন চলছে সেই প্রক্রিয়াটা এখানেও আমরা সম্পন্ন করছি। তো আমি ডক্টর প্রসূন দত্ত, সেক্টর অফিসার, সেক্টর নাম্বার 5। তো আমার যে 7টা পুলিং স্টেশন, সেই পুলিং স্টেশনের অন্তর্গত Sini regnai senana ni bagoi khuteng bakha ulobe continue tongnai. Bai kene sini health sector sini limited fund